আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। অনেক দিন পর ঘাসের মধ্যে ঘুরতে আসলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, সূর্য ডুবে গেছে, সাইডের রাস্তার লাইটগুলাও জ্বলে গেছে। তো এই কারণে হয়তো ভালো মতো দেখা যাবে না। তো আমি একটু সামনে যাচ্ছি, সামনের বাম সাইড দিয়ে ঘাসের মধ্যে পানি দেওয়া হচ্ছে। তো পানির লাইন আছে সামনে, এবং আরেকটু সামনে একটা ছোট্ট একটা খেজুর গাছ আছে। তো ওইখানে খেজুর ধরেছিল এর আগে, তো এখন দেখবো খেজুরগুলো পেকে গেছে না এখনও কাঁচা রয়েছে। তো অনেক দিন এখানে আসা হয় না। তো এই সামনে এইখানেই পানির এটা দেখুন, পানি হয়তো দেখা যাচ্ছে হালকা হালকা, অন্ধকার হয়ে গেছে এই কারণে। দুবাইতে আমার ক্যাম্পের আশেপাশের এরিয়ার মধ্যে এই জায়গাটা সুন্দর একটা জায়গা, কারণ দুই সাইডে রোড এবং মাঝখানে দেখুন কত সুন্দর গাছ এবং সাইডে ঘাস রয়েছে। অনেকে অবসর টাইম পার করে এখানে, বিকালের দিকে এসে এখানে আড্ডা দেয়, ঠান্ডা বা এমনি খাওয়ার কিছু নিয়ে আসে এখানে, এনে এরপর বসে তারা আড্ডা দেয়। তো সামনে খেজুর গাছ এবং সাইডে দুটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তো রাস্তা পার হবে এখন। দেখুন পানি কিভাবে একটাই চালু আছে, এতক্ষণ সব চালু ছিল, গরম ছিল অনেক, রোদের তাপমাত্রা বেশি ছিল, কিন্তু এখন তো সূর্য ডুবে গেছে এই কারণে সকল বন্ধ হয়ে গেছে। এটার একটা লিমিট আছে, হয়তো এত মিনিট পর পর এটা চলে। তো এই সামনে এই খেজুর গাছটা দেখুন, খেজুর ধরে আছে, এটার কথাই বলছিলাম এতক্ষণ। ও খেজুরের অবস্থা, একটা খেজুর ভালো নয়, পুরা কি বলবো, এখন রোদে পুরা শুকায় গেছে, একটা খেজুরও ভালো নাই। সামনে ওই সামনের ওই সাইডে আরও খেজুর গাছ আছে, ওইখানে পরে যাব। আর একটা কথা মনে পড়লো যে বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন যে দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে। আমার একটা ভিডিওতে হয়তো আমি বলছিলাম যে দুবাইতে যে 57 জন গ্রেপ্তার হয়েছে, এর সঙ্গে সঙ্গে দুবাই থেকেও ঘোষণা দিয়ে দিচ্ছে যে দুবাই ভিসা বন্ধ। এটা দেখেছিলাম আমি ইন্ডিপেন্ডেন্স নিউজে। তো কিছুদিন আগে আবার আরেকটা দুবাই নিউজ দেখলাম যে তারা দুবাইয়ের ভিসা বন্ধ করেনি, দুবাইয়ের ভিসা যেমন ছিল 2013 সাল থেকে এই পর্যন্ত তেমনই আছে। আপনার মাঝে মাঝে ভিসা হচ্ছে, কিন্তু সীমিত আকারে। এই 2024 সালে এই প্রায় কয় মাস, 7 মাসে প্রায় 33,000 লোক আসছে দুবাইতে বাংলাদেশ থেকে। তো যদি ভিসা বন্ধই থাকে তারা কিভাবে আসলো? তো গুজবে কান দিবেন না। যদি দুবাই আসতে চান তাহলে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।